নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো আজকে দেখুন, এখানে রাখা হয়েছে মাটনটা বাজার থেকে এনে ধুয়ে রাখা হয়েছে। এবারে মাটনটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে দেখুন, ফার্স্টে মা দিচ্ছে নুন, এরপর এখানে মেশানো হচ্ছে চিনি, আর তারপরে এতে দেয়া হচ্ছে টক দই। টক দইটা, নুন এবং চিনি প্রত্যেকটা জিনিসই আমি এখানে কোনোটাই মাপ বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সেটা দিয়ে দেবেন। এবার এতে মেলানো হচ্ছে কসুরি মেথি, এতে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। এবার ভালো করে মাটনটাকে মাখিয়ে রাখতে হবে। মাটনটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 40-45 মিনিট মাখিয়ে রাখলে খুব ভালো টেস্ট আসে। দেখুন, মাটনটাকে আমরা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে প্রেসার কুকারে মা দিচ্ছেন সর্ষের তেল। এতে এবার মেলানো হচ্ছে একটু ঘি। আমরা এখানে রেড কাউয়ের ঘি ইউজ করছি, আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। এবার এটা আস্তে আস্তে গরম হচ্ছে। এতে এবার দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, আর মেশানো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলা এখানে নেওয়া হয়েছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছেন মা। এখানে দেখুন, আমরা নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ। কাঁচা পেঁয়াজটাকে মা এখন মিলিয়ে নিলেন, মরিচটা আমরা পরে দেব। এবারে এটাকে মা লাল লাল করে ভেজে নিচ্ছেন। একটু হালকা সোনালি রং হয়ে যাচ্ছে পেঁয়াজটা, দেখুন সুন্দর হালকা সোনালি রং এসে গেছে। এবারে আমরা কিন্তু মাটনটাকে এর মধ্যে মিশিয়ে দেব। ভালো করে দইটা ওইতে মা দিয়ে দিচ্ছেন। এবারে দেখুন, এটাকে মা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। কসুরি মেথি দিলে কিন্তু তরকারিতে খুব ভালো টেস্ট আসে। আমরা তো দুজনে খাবো, তাই অল্প পরিমাণ মাটন এনেছি। আপনাদের যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে বেশি পরিমাণে আনবেন। এবারে মাটনটাকে কষতে দেওয়া হলো। দেখুন, মাটনটা কষা হয়ে গেছে এবং এর মধ্যে মা এখন 3টে সবুজ মরিচ ও একটা লাল মরিচ দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু একদমই ঝাল খাই না, সেই জন্য মা এখানে গোটা মরিচ ব্যবহার করেছেন। এবারে মা এতে জল মেশাচ্ছেন। জলটা এতটা পরিমাণে মিশতে হবে যাতে ভালো করে মাটন সেদ্ধ হয়ে যায়। মাটন কিন্তু সেদ্ধ হতে সময় নেয়। দেখুন, এই জলটাও কিন্তু পর্যাপ্ত নয়, তাই মা এতে আরও পরিমাণে জল মেশাচ্ছেন। জলটা এতটা পরিমাণ দেবেন যাতে মাটনগুলো ভালো করে ডুবে যায়। বাস, এইবারে মা প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলেন। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করার পর রান্না হতে দিতে হবে, আর 9 থেকে 10টা সিটি পড়ে যাওয়ার পর বুঝবেন মাটনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন, এই ডিশটার নাম কি দেব ভাবছিলাম, তাই ভাবলাম এই ডিশটার নাম দিয়ে দিই মাটন কসুরি মেথিওয়ালা। কেমন হয়েছে ডিশটার নাম আমাকে কিন্তু জানাবেন। আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল, আপনারা চাইলে একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু হবে এবং সবাই খেয়ে খুব ভালো বলবে। ধন্যবাদ।